লাসরউদ্দিন ইত্ত এবং টেঙ্গর রক্ষাটি হত্যা এই ধরনের বর্বর ও অমানবিক ঘটনার বিরুদ্ধে নো টলারেন্স নীতি ঘোষণার দাবিতে বিভিন্ন সংগঠন ও ছাত্রনেতা ও সচেতন নাগরিকদের ব্যানারে রাঙ্গামাটি শরৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পরে এটা অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ যেটা অন্যান্য দলের মধ্যে বক্তব্য রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ইমাম হুসাইন ইমু, কৃষি ইনস্টিটিউটের মোহাম্মদ জালালউদ্দিন, রেড জুলাই সংগঠনের সাদিয়া ইসলাম সায়েদা, এনসিপির জাকির হুসাইন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, রাবি প্রবীর ছাত্রনেতা নুরুল আলম সহ আরো বোধকেই প্রশাসনকে ঠেঙিয়ে যেভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে, যেভাবে মার সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের চলমান এই পরিস্থিতি কোনোভাবেই আমাদের কাছে সন্তোষজনক নয়। আজকের আমাদের এই সমাবেশে এই বিক্ষোভ মিছিল থেকে এই পর্যায়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে না হয় এই বাংলাদেশের এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে যে আমরা নতুন বাংলাদেশ চেয়ে পেয়েছি, এই বাংলাদেশে যেন প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ হয়, কিন্তু আমরা সেই বাংলাদেশ ফিরে পাইনি, আমরা সেই বাংলাদেশ পাচ্ছি না। ইন্টিরিয়ামকে বারবার মনে করিয়ে দিতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব ভুলে যাবেন না। আপনারা যদি আপনাদের দায়িত্ব ভুলে যান তাহলে আমরাও ভুলে যাব যে আপনারা একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে বসেছেন। যেভাবে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছিল, আপনাদেরকেও কিন্তু পালাতে হবে। এই দিনটাকে সুন্দর দিনে আমরা রূপান্তর করব। আজকে এই বাংলাদেশের এইরকম অবস্থা যদি চলতে থাকে, আমরা সাধারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে। আজকে আমরা এই ছাত্র জনতার মাধ্যমে এই রাঙ্গামাটি ছোট্ট শহর থেকে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আজকে আমরা বিচার দিচ্ছি। আপনারা ভবিষ্যতের জন্য আপনারা নির্ধারিত করুন আমরা কেমন বাংলাদেশ চাই, এই বাংলাদেশকে আমরা কিভাবে আমরা ভবিষ্যতের দিকে নিয়ে যাব। আজকে আমরা এই ছাত্রছাত্রীদের এখনো হয়নি, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, রাজত্ব, সন্ত্রাসী, চাঁদাবাজি এখনো রয়ে গেছে। আগস্ট এবং জুলাই সময় ছাত্র জনতা এইসব চাঁদাবাজ, সন্ত্রাসী বিরুদ্ধে সোচ্চার ছিল এবং স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। আমরা চাই না এই স্বৈরাচার নতুন করে কেউ হয়ে উঠুক, আমাদের উপর কেউ বসে বসে ছড়ে চালাক। দেখতে পাই গত 9 তারিখ ঢাকায় এক ভাইকে কি মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছে। আমার মনে হয় না আইএমএ জাহেলিয়াতে এভাবে কাউকে হত্যা করা হতো। যেভাবে পাথর মেরে মাথার উপরে শরীরে পাথর মারতেছিল, আসলে দেখে আমাদের নিজেদের কান্না থামানোর মতো না। আমাদের মা বোনরা, ভাইরা দেখতে পারতেছিলেন এই ভিডিও দেখার পরে কেউ ঘরে থাকার মতো পরিস্থিতিতে নাই। মা বোন, বাবারা, আমাদের পরিবারের যারা আছে সবাই আতঙ্কিত। আমাদের ধরে নিয়েছিলাম হয়তো আমরা কেউ মরে যাবো, কে গুণ হবো, তারপরে আমরা আন্দোলনের পক্ষে ছিলাম। কিন্তু আজকে আমাদের এই বোনাস লাইফ লাইফকে আমরা এই নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা উৎসর্গ করে দেবো ইনশাল্লাহ। C+ TV, চট্টগ্রাম।